হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হলো আমাদের জীবনে অনেক সমস্যা আসে আর সেই সমস্যা থেকে আমরা অনেক চিন্তা করতে থাকি, অনেক ডিপ্রেসড হয়ে পড়ি। তো সহজ ভাষায় বলতে পারো ডিপ্রেশন কাটানোর উপায় কী। সো চলো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ও এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। চলো শুরু করা যাক। সবাই বলল বৃষ্টি একটি সমস্যা, আর একজন সেটির সমাধান বার করলো এবং সে সেটিকে বিক্রি করে দিল। তাই আজ সবার কাছে ছাতা আছে। লোকে বলে গরম একটা সমস্যা, আর তাই কেউ এসি তৈরি করে দিল, আর কেউ কুলার তৈরি করে ফেললো, তো আবার কেউ পাখা তৈরি করে ফেললো। আর এই সমস্ত সমাধান করা কোম্পানিগুলো আজ কত কত টাকা ইনকাম করে তার কোনো হিসাব নেই। যখনই কোনো দুঃখ হবে, কোনো সমস্যা আসবে, তো বন্ধু তোমাকেও অনুরোধ, কারণ এটা দুঃখ নয় যেটাকে তুমি দুঃখ ভাবছো বা যেটাকে তুমি সমস্যা ভাবছো, সেটা আসলে তোমার জন্য একটা সুযোগ, যেটাকে আমরা দুঃখ বা সমস্যা বলছি। তোমাকে বুঝতে হবে সমস্যা যদি আমার সাথে থাকে তাহলে নিশ্চয় আমার মধ্যে কিছু তো একটা আছে। যদি তোমার জীবনের সমস্ত সমস্যা বা দুঃখ দূর করে দেওয়া হয় তাহলে জীবন আর কিছুই থাকলো না। কিছু তো সমস্যা ছিল যার কারণে মোবাইল টিভি পেয়েছি, গাড়ি কম্পিউটার তৈরি হয়েছে, এখনও পর্যন্ত যত কিছুই তৈরি হয়েছে না কেন এবং আগামীতে হবে, কোনো কিছুই সমস্যা ছাড়াই তৈরি হয়নি। সমস্যা থাকবে তবেই তো নতুন কিছু তৈরি হবে। চাহিদাই নতুন কিছুর জন্ম দেয়। যদি কোনো কিছুর প্রয়োজন থাকে, চাহিদা থাকে, তার মানে সে তো একটা সমস্যা। আর সমস্যা যদি থাকে সেটিকে কাজে লাগিয়ে অবশ্যই কিছু বানানো যায়। হতে পারে আজ তুমি যে সমস্যার ভিতরে আছো, পৃথিবীতে হাজার হাজার লোকের সেই একই সমস্যা। যেমন মনে করো, যখন মোবাইল ছিল না তখন যোগাযোগ করা কতটা সমস্যা ছিল, সেটিকে একজন সমাধান করলো আর মোবাইল বানালো। সে আজ কত টাকা ইনকাম করে তার কোনো হিসাব নেই। আসলে যদি ভালো করে দেখো, তো আমরা যারা যে কোনো কাজ করি না কেন, সেটি সাহায্য কোনো না কোনো সমস্যাকে সমাধান করার চেষ্টা করছি। এবার ভাবো তুমি তোমার জীবন নিয়ে, তোমার জীবনে এই রকম কত সমস্যা আছে যেগুলো তুমি চাইলে সমাধান করতে পারো, কিন্তু আমরা পারি না। কিন্তু কেন জানো? কারণ তুমি তোমার সমস্যাটিতে মনোযোগ দিতে পারছো না। আর যদি তোমার সমস্যার দিকে সত্যি একবার মনোযোগ বেড়ে যায় তাহলে সেটির সমাধান হবেই হবে। যেমন কিছুদিন আগে ভারতের নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল, অনেক স্লো ছিল ইন্টারনেট, এবং তার জন্য অনেক টাকা দিতে হতো। সবার মনে হতো এই সমস্যা যদি কেউ একবার সমাধান করতো সে বাজারে টপ হয়ে যেত। আজ আমাদের মাঝে জিও চলে এসেছে, আর জিও এত তাড়াতাড়ি টপ পজিশনে এসেছে যার কোনো হিসাব নেই। জিও এত কম সময়ে এত বেশি বেড়ে ওঠার একটাই কারণ, যে সমস্যা অনেক বড় ছিল সেটাকে জিও সমাধান করেছে। আর সমস্যা যত বড় হবে আর সফলতা তত তাড়াতাড়ি হবে। অনেক হয়তো ভাবছো আমার জীবনে যদি দাদা তুমি থাকতে তাহলে বুঝতে আসল সমস্যাটা কি। হ্যাঁ, আমি মানছি তোমার জীবনে অনেক বড় বড় সমস্যা আছে, কিন্তু আমার মনে হয় তুমি যদি চাও তোমার সমস্যাগুলোকে মন দিয়ে দেখে বুঝে আস্তে আস্তে সেটিকে সমাধান করার চেষ্টা করো, তুমি অবশ্যই পারবে। বলবো যে কেউ যদি নিজের মনোযোগ সমস্যার দিকে দিতে পারে, সমস্যাগুলোকে সমস্যার মতো করে না দেখে ভাবো যে সেটির সমাধান কি করে করা যাবে, তো আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো সমস্যাকে সমাধান করে ফেলবে। তাহলে এই সমস্যার সমাধান যখন হয়ে যাবে অটোমেটিক্যালি ডিপ্রেসড কমে যাবে বা ওটা গায়েব হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ফ্রেন্ডস, আমি মোজাহিদ ছিলাম এতক্ষণ তোমাদের সাথে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের সাবস্ক্রাইব খুব জরুরি, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও।
তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময়। তো কমেন্টে জানো পরবর্তী কোন টপিকে ভিডিও বানাবো। অবশ্যই নেক্সট টপিকে আবারও ভিডিও আসবে সেই টপিকটাতে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।